আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আজকে আমার ফার্স্ট ভিডিও ধাবাই স্টাইল চিকেন কারি। এবার আপনাদের ঘরে উপাদানগুলো বলবো। 500 গ্রাম চিকেন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, তেজপাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা, 1 কাপ সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবঙ্গ, কাজু সর্ষে বাটা, আদা রসুন বাটা। এবার রান্নাটা স্টার্ট করছি। 1 কাপ সর্ষের তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা হালকা লাল করতে হবে। লবঙ্গ 1 চামচি, নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবেন। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন হয়ে গেলে চিকেনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার 2 চামচ আদা রসুন বাটা, এবারে ভালো করে একটু নাড়াচাড়া করবেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে হলুদ গুঁড়ো 1 চামচি, লঙ্কা গুঁড়ো 1 চামচি, জিরে গুঁড়ো 1 চামচি, ধনে গুঁড়ো 1 চামচি দিয়ে আবার নাড়াচাড়া করবেন, ভালো করে কষাবেন। নাড়াচাড়া করার পরে একটু পানি দেবেন। পানি দিয়ে একটু নাড়াচাড়া করবেন, নাহলে মশলা লেগে যাবে। এবারে কষানোর পর টমেটো কুচি দেবেন। একটু নাড়াচাড়া করে একটু পানি দেবেন। কড়াই লেগে যাচ্ছে মশলা। কষানো হয়ে গেলে ঢাকাটা চাপা দিয়ে দেবেন। 5 মিনিট পর আবার খুলে আবার নাড়াচাড়া করবেন। দেখুন এবার কষানো হয়ে গেছে, তেল সব উপরে উঠে পড়েছে। এবারে কষানো হয়ে গেছে, সর্ষে কাজু বাদাম বাটা 2 চামচ দিয়ে দেবো। আবার কষাবো মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে। বাটাটা দিয়ে এবারে মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু গ্রেভির জন্য হালকা একটু পানি দেব।
এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে কষানো হয়ে গেছে, দেখুন গাইস, দেখুন খুব সুন্দর করে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। দেখুন গাইস, এবার চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবারে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে দেবো, একটু টমেটো দিয়ে দেবো, আর একটু গন্ধর জন্য গরম মশলা দিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার রান্নাটা হয়ে গেছে, এবার প্লেটিং করছি। ধাবা স্টাইল চিকেন কারি রেডি। যদি আপনাদের ঘরে আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।